চাটা আর খাই নাই, কারণ এই যা গরম পড়ে তারপরে যে চা খাই তাহলে তো শেষ জীবন। তো দেখে সার্থক বাবা আজকে ঘুরতে বেরোচ্ছে। মিলামার সার্থক চুপ করে এখানে বসে দেখছিল সবকিছু, মালাই চা, তারপরে তান্দুরি চা, আরো অনেক ধরনের চা ওনারা বিক্রি করে বেশি অনলাইনে, সবকিছু আমাদের কেনাকাটা হয়, এখানেও কিনতে পারবেন, অফলাইনেও কিনতে পারবেন। দেখেন নান রুটি খেতে, তো এখানে তো অনেকবার খেয়েছি, আপনারা ভিডিওতে দেখছেন। তো দাদাকে নিয়ে আসলাম, দাদাকে অনেক একটুই লাগছিল কেমন কেমন, মানে একটু শক্ত শক্ত টাইপের লাগছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা অনেক ভালো হতে পেরেছি। ঘুরতে বেরিয়েছি হলো ধোপা দিঘির পার ওয়াকওয়ে। আর এখানে ঢুকতে কিন্তু আগে আমার একটু একদমই পয়সা লাগতো না, আর এখন দেখছি 5 টাকা করে টিকিটের মূল্য, মানে জনপ্রতি লাগছে টিকিটের মূল্য। তো এই যে আমার সার্থকও দেখুন ঢুকে কি করছে, খেলাধুলা শুরু করে দিছে। আর এটা কিন্তু অনেক আগের ভিডিও, মনে হয় আমার দাদা আইছিল আমাদের এখানে সিলেটে ঘুরতে, তখন এই ভিডিওটা করা হয়েছিল। আসলে সময়ের জন্য, ব্যস্ততার কারণে একটু ভিডিওটা ছাড়তে লেট হচ্ছে। আর দেখুন এই যে বেলুন নিয়ে কি সুন্দর খেলা করছে। আর তোমার দাদা, আমি আর সার্থকের বাবা আজকে ঘুরতে বেরোচ্ছে। আর এই বেলুনটা পেয়ে এত খুশিও, মানে একটা যে কোনো জিনিস হাতে ধরিয়ে দিলে এত খুশি হয় কি বলবো। আর যে এখানে আমরা বসে একটু সময় কাটাচ্ছিলাম, আর সবাই মিলে আমার সার্থক চুপ করে এখানে বসে দেখছিল সবকিছু। এখানে যে তান্দুরি চা, অনেক ধরনের চা বিক্রি হচ্ছিল, সেগুলো একটু দেখছিলাম। আসলে চা গরমে তো চা খেতে ভালো লাগে না, চাটা আর খাই নাই, কারণ এই যা গরম পড়ে তারপরে যে চা খাই তাহলে তো শেষ জীবন। তো দেখুন কত সুন্দর করে চা বানাচ্ছিল, আর এই যে সবাই এখানে মানে দেখছিল কিভাবে বানায়, অনেকে খাচ্ছিল, যে ওখানে সাইডে বসে বসে মাটির ভাঁড়ে করে চা গুলো দিচ্ছিল। আনকমন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর অনেক ধরনের চা ছিল, এত প্রকারের চা, বাবারে বাবা। দুধ চা, মালাই চা, তারপরে তান্দুরি চা, আরো অনেক ধরনের চা আছে এখানে। দেখুন কি সুন্দর করে বানাচ্ছিল। বানানোর প্রসেসটা কিন্তু একদমই আলাদা। আমি ফার্স্ট টাইম তো এমন ভাবে চা বানানো দেখলাম, আগে কিন্তু এরকম ধরনের আমি কখনো চা বানানো দেখিনি। আর এখন আসছি একটু হলো টুকিটাকি জিনিস দেখতে, হ্যাঁ, যে কিছু কেনা যায় নাকি। তো দেখুন এখানে দেখলে অনেক ধরনের জিনিস ছিল, মানে সাংসারিক যত জিনিস লাগে টুকিটাকি সবই ছিল। তো এখান থেকে দেখছিলাম বেশ অনেক ইউনিক আইটেম ছিল এখানে। এইটা হলো একদম শেষা পার্কের অপোজিট সাইডের দোকানটার নাম হলো মহাজন মার্ট। এটা আসলে অনলাইনে ওনারা বিক্রি করে বেশি অনলাইনে, সবকিছু আমাদের কেনাকাটা হয়, এখানেও কিনতে পারবেন, অফলাইনেও কিনতে পারবেন। দেখেন সার্থক এসে একটা হাতা নিয়ে নিয়েছে, হাতা নিয়ে ওইটা নিয়ে খেলাধুলা করছে, মানে ওর একটা না একটা জিনিস দরকার, ওরা লাগবে, কোনো জিনিস না এলে ওর ভালোই লাগে না হাতে। তো আমি এটা দেখছিলাম, এই যে ফুলের দানিটা মোটামুটি ভালো, মানে সুন্দর, ফুলের এই গ্লোব বেশি একটা সুন্দর ছিল না, কিন্তু অন্যান্য জিনিস অনেক ভালো ছিল। এগুলো একটু পুরোনো টাইপের লাগছিল, আমি বলছিলাম যে পুরোনো টাইপের। তো দেখুন যে আমার সার্থক কিন্তু মানে একটা মিনিট শান্তি দেয় না। তার এখন চলে আসছে আমরা হলো গ্রিল আর নান রুটি খেতে। তো এখানে তো অনেকবার খেয়েছি, আপনারা ভিডিওতে দেখছেন। তো দাদাকে নিয়ে আসলাম, দাদাকে বলছিলাম যে এই জায়গার গ্রিল নানটা অনেক ভালো লাগে, এই জন্য দাদাকে নিয়ে আসলাম। আমার বোনকে নিয়েও একবার আসছিলাম, তো দাদাকে নিয়ে আসলাম। আর এখানে গ্রিল আর নান রুটি সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, একটু সময় লাগে আসলে, অর্ডার দিলে তার 15 মিনিট বা 20 মিনিট পর খাবারটা পাওয়া যায়। তো সার্থকে দেখুন উপরে বসে, টেবিলের উপর বসে খেলাধুলা করছে বেলুন নিয়ে, আর রাস্তা বারে 1-2টা বেলুন ফেলাইও দিয়ে আসছে। এত দুষ্ট হয়েছে না, এখন কোথাও গেলে শান্তিতে কিছু করতে দেয় না, বসতেও দেয় না, মানে খুবই জ্বালাতন করে। তো এই যে আমাদের খাবারটা চলে আসছে, এখন আমরা খেয়ে ট্রাই করে দেখছি, মোটামুটি ভালো লাগে আমার কাছে বেশ। তো আজকেরটা অনেক একটুই লাগছিল কেমন মানে একটু শক্ত টাইপের লাগছিল। অন্যান্য দিনের যে জুসি হয়, সফট হয়, আজকেরটা একটু শক্ত লাগছিল। তারপর মোটামুটি খারাপ না, ভালো লাগছিল। আর এখানে সসটার জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে, সসটার জন্য আমি আসলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।